নমস্কার, পিয়ালি শশাঙ্ক ব্লগে সবাইকে স্বাগত। যারা যারা আমার চ্যানেলটি দেখছেন বা দেখেন তাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি তারাপীঠ। আমরা 9 জন আছি। আমরা এখান থেকে 5 জন যাচ্ছি। প্রথমে রেডি হয়ে নিয়েছি, এবার হাওড়া স্টেশনে চলে যাব। হাওড়া স্টেশন থেকে আমরা ট্রেনে উঠে পড়েছি এবং ট্রেন ছেড়েও দিয়েছে। কিছু অসুবিধার কারণে আমরা হাওড়া স্টেশন থেকে ট্রেনে ওঠার ভিডিওগুলো করতে পারিনি। ট্রেন এখন দ্রুত গতিতে ছুটে চলেছে তারাপীঠের উদ্দেশ্যে। তারাপীঠে আমরা মা তারার কাছে পুজো দিতে যাচ্ছি। তো এখানে আমরা এক জায়গায় সবার সিটগুলো হয়নি, আমরা পিছনে 2 জন আছি আর ওইদিকে আরও ওরা 7 জন আছে। মানে আমার ননদ, নন্দাই, শাশুড়ি, শ্বশুর আর আমাদের 3টে বাচ্চা, মানে আমার মেয়ে আর আমার 2 ভাগনা আছে। আমরা সবাই মিলে যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। ট্রেন ভালোই জোরে গিয়েছিল, যার জন্য আমরা 4 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি। কোনো কোনো সময় 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা টাইম লেগে যায়, কিন্তু এই ট্রেনটায় উঠেছিলাম আমরা 4 ঘন্টার মধ্যে তারাপীঠ পৌঁছে গেছি। তো সবাই মিলে আমরা যাই, খুব আনন্দ হয়। আমরা যেখানেই যাই সবাই মিলেই যাই। তারপর আমরা কিছুটা সময় পার করে ফেলেছি। এবার গান শুনতে শুনতে আমরা পৌঁছে যাব তারাপীঠে। গান শুনতে শুনতে চলে এসেছি তারাপীঠে। তারাপীঠের পরের দিন সকালবেলায় আমরা 6:30টার সময় পুজো দিতে গেছি মন্দিরে। যে আমার এটা ভাগনা, বড় ভাগনা মাথায় ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ফুলের ঝুড়ি। তারপর ওদিকে আমার শাশুড়ি, শ্বশুর আর নন্দাই আছে। এখানে আমার ছোট ভাগনা, আমার মেয়ে আর আমি দাঁড়িয়ে আছি। তারপর আমরা সবাই মিলে ঢুকবো মন্দিরের ভিতরে পুজো দিতে। এখানে আমরা মোটমাট 9 জন আছি। আমার ননদ, আমরা 2 জন এখানে দাঁড়িয়ে রয়েছি। এবার আমরা ভিতরে চলে যাব পুজো দিতে। ছোট ভাগনাও মাথায় নিয়েছে ফুলের ঝুড়িটা, ও আর পারছে না। তারপরে এই যে আমরা চলে যাচ্ছি, লাইন এগোচ্ছে। এবার আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, ভিতরে পুজো দেওয়া হয়ে গিয়ে বাইরে বের হয়েছি। তারপরে আমরা চলে যাব যে মন্দিরের এখানে যে পুকুরটা আছে সেখানে ধূপ আরতি করব। ধূপ আরতি করে নিয়ে তারপর আমরা চলে যাব মনসা মন্দিরে, সেখানেও পুজো দেওয়ার আছে। প্রথমে এখানে ধূপ আরতি করে নিলাম, নিয়ে আমি ধূপটা এখানে দিয়ে দিচ্ছি। সবাই মিলে ধূপ আরতি করে নিয়েছি, নিয়ে ধূপটা দিয়ে দিলাম। তারপরে এখানে তিলক পরে নিচ্ছি। দিদি পড়ছে, আমার ভাগনা, জামাইবাবু, তারপরে মা, সবাই পরে নিয়েছি। নিয়ে আমি লাস্ট পরে নিলাম। নিয়ে এবার আমরা চলে যাব কাকাতুয়া প্যারা দোকানে। কাকাতুয়া প্যারার দোকান এখানে। এখান থেকে আমরা এখানে ঠাকুরমশাই আমাদেরকে নিয়ে গেছিলেন। তারপরে আমরা প্রসাদগুলো সব প্যাক করে নিলাম। নিয়ে এবার আমরা চলে যাব মনসা মন্দিরে। মনসা মন্দিরের জন্য আলাদা করে ফল, দুধ, কলা কিনে নেওয়া হয়েছে। তারপর সেটা নিয়ে আমরা চলে এসেছি মা মনসার মন্দিরে। তারাপীঠ থেকে এটা 1 কিলোমিটার দূরে। টোটোকে বললেই তো টোটো নিয়ে চলে যাবে। আমরা টোটো ভাড়া করে এসেছি 2টো। ওতে ওরা কজন আছে, এতে আমরা 4 জন আছি। মনসা মন্দিরের পিছনে কিছু ছাগল বসেছিল, ভাগনা এবং আমি সবাই মিলে দেখছিলাম ভালো করে। ছাগলগুলোর গায়ে একটু হাত বুলিয়ে দিচ্ছিলাম, বেশ ভালোই লাগে। আমাদের কলকাতা শহরে এগুলো খুব একটা দেখা যায় না। এখানে আসলে গ্রামের পরিবেশ এখানে দেখা যায়। তো তারপরে আমরা চলে এলাম মন্দিরের ভিতরে। মা মনসার কাছে পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা ঠাকুরমশাই প্রসাদটা প্যাক করে দিচ্ছেন, দিয়ে আমরা নিয়ে চলে যাব ফের তারাপীঠে চলে যাব। আমরা যেখানে হোটেলে আছি সেখানে চলে যাব। তো আবার একসঙ্গে সব ভিডিওগুলো, মানে কোথায় কোথায় ঘুরেছি সেই সব ভিডিওগুলো আমি দেখাতে পারলাম না। আবার অন্য নেক্সট ভিডিওতে আমি আবার দেখাবো যে আমরা কোথায় কোথায় ঘুরেছি এবং কি কি করেছি। তো আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার ফিরে আসব। তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব করবেন এবং এগিয়ে যেতে পাশে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি এবং আপনারা ভালো থাকুন,
সুস্থ থাকুন।